নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি বেশ কিছুটা চিকেন এখানে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর সঙ্গে নিয়েছি একটু মশলা। মশলার মধ্যে এখানে আছে কিছুটা পেঁয়াজ আছে, রসুন আছে, শুকনো লঙ্কা, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর আছে তেজপাতা। এই মশলাগুলোকে ভালো করে আমি কেটে নিয়েছি। এবার মিক্সিতে একটু পেস্ট করব। এছাড়া সবজির মধ্যে রয়েছে আলু আর ক্যাপসিকাম। তাহলে চলুন শুরু করি। একদম প্রথমে আমি নুনের পরিমাণটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু বাটা হলুদ। নুন হলুদ দিয়ে একটু মাংসটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা মাখানো থাক, আমি মিক্সিতে একটু মশলা করে নেব। একদম প্রথমে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা গোলমরিচ, সঙ্গে নিয়ে নিচ্ছি আদা। আদাটা একটু থেতো করে নিলাম। আর নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা। এছাড়া নিয়ে নিচ্ছি রসুন আর সামান্য কিছু পেঁয়াজ। এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার চলুন রান্নাটা শুরু করব। নুন হলুদ মেখে নিয়েছি, প্রায় 5 মিনিট হয়ে গেছে। এবার এই মাংসটাকে আমি একটু ম্যারিনেট করব। একদম প্রথমে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি আদা, রসুন, শুকনো লঙ্কা আর গোলমরিচের পেস্ট। এছাড়া দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। সঙ্গে দিয়ে দেবো একটু তেল, সর্ষের তেল। এবার আমি এটাকে খুব ভালো করে একটু মেখে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে মশলাটা মেখে নিলাম। এবার চলুন বাকি রান্নাটা শুরু করি। মুরগির মাংস রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। আলু ভাজার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন। আলু ভাজা রেডি হয়ে গেল। এবার এই তেলের মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা, একটু এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, সঙ্গে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে গেছে। আপনারা হয়তো ভাবতে পারেন ক্যাপসিকাম না দিলে কি হয়। ক্যাপসিকাম দিলে মুরগির যে নিজস্ব একটা গন্ধ থাকে, যেটা কোনো কিছুতেই ঢাকা পড়ে না, সেটা চলে যায়, খেতে খুব স্বাদ হয়। সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। আর দিয়ে দেবো এই টমেটো। এবার এটাকে একটু ভেজে নেবো হালকা করে। হালকা করে ভেজে নিলাম। এবার এই ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, একদম গ্যাসটা কম করে দিলাম। 3-4 মিনিট মতো কষুক, তারপরে আবার দেখাচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর একটু মিক্সি ধোয়া মশলার জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবার কষাতে দিই। ফুটে উঠেছে, আমি আবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি, একদম গ্যাসটা কম করে দিলাম। এবারে 4-5 মিনিট আবার কষুক। 5-6 মিনিট পরে আবার ফেরত আসলাম। এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এবার খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছে। খুব ভালো করে কষাচ্ছি। এবারে একটু সামান্য চিনি আমি দিয়ে দিলাম। যারা পছন্দ করেন না দেবেন না, এটা দিলে পরে স্বাদটা ব্যালেন্স থাকে। টমেটো দেওয়া আছে তো। দেখুন কষাতে কষাতে কত সুন্দর তেল বেরিয়ে গেছে, মাংসটা একদম কষে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে উষ্ণ গরম জল। ঝোলটা একদম ফুটে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। আমি আরেকটু ঢাকা দিয়ে দিচ্ছি, আলুগুলো রয়েছে। ফেরত এসে দেখাচ্ছি 2 মিনিট পরে। ঢাকাটা একটু খুলে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মাংস আলু সমস্ত কিছু, মাংস এবং আলু সব সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিলাম, একটু ঢেকে রাখলাম, 2 মিনিট পরে দেখাচ্ছি। রান্না করলাম মুরগির মাংস। কিভাবে রান্না করলাম দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, দারুণ স্বাদ হয়। পুরনো দিনের পদ্ধতি,
আমাদের বাড়িতে দেখেছি এইভাবে মশলা মেখে মাংসের মধ্যে তারপরে কষিয়ে রান্না করতো, সেইভাবেই করলাম। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।